পাচ্ছি এখন শুধু সব দিকে একটাই গল্প, সেটা হচ্ছে চৈত্র সেলের শপিং। কবে থেকে শপিং করতে যাব করে আর যাওয়ার টাইমই হচ্ছে না, তাই আজকে আর এদিক ওদিক না ভেবে সেজেগুজে একটু ঢং করে বেরিয়ে গেলাম শপিং করার জন্য। আজকের ওয়েদারটা বাইরে একটু ভালো ছিল, তাই জন্য ছাতা নিয়ে বেরোয়নি। আর এদিকে দেখো একটাও টোটো আসছে না, কখন থেকে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তো আমি 5-6টা ভিডিও বানিয়ে ফেললাম, তাও টোটো আসছে না। বাট ভগবান জব দেতা হে ছাপ্পড় ফাড় কে দেতা। তাই এতক্ষণ আসছিল না করে এখন একটার জায়গায় 2টো টোটো চলে আসলো। কিন্তু আমিও তো শেয়ানা, আমি ফাঁকা টোটোটায় উঠে বসেছি। বাইরে কি মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি বেরোনোর দিনে কি এইসব হতে হয়? তার উপর ছাতাটাও নিয়ে বেরোয়নি, বৃষ্টি হলে একেবারে কাক ভেজা ভিজে যাব। বাপরে বাপ, ট্রেনগুলোতে কি ভিড়, মানুষ যেন গুতোগুতি করে ওঠে লেডিসে। তো আলটিমেটলি আমি পৌঁছে গেছি কাঁচরাপাড়াতে। আর শপিং করব ভাবলে আমার তো প্রথমে একটাই জায়গার কথা মাথায় আসে, সেটা অ্যাজ অবভিয়াস কাঁচরাপাড়া। দুপুরবেলা না খেয়ে বেরোনোর জন্য এখানে স্টেশনে নেমে একটু নানপুরি খেয়ে নিয়েছিলাম। আর ট্রেনে মারামারি করে ওঠায় চুলটার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। কিন্তু ইউ নো হোয়াট, আমি ধাক্কি করে উঠতে এক্সপার্ট। চলো এবার এক এক করে জামা কাপড় দেখা যাক। এই দেখো কত সুন্দর সুন্দর কালারফুল কুর্তিগুলো, বেশ সুন্দর লাগছিল দেখতে। এগুলো 150 টাকা করে দাম চাইছে। এই হট প্যান্টটা 80 টাকা করে চাইছিল, কিন্তু না ওটা স্টিচটা খুব বাজে ছিল, তাই ওইখান থেকে হট প্যান্ট কিনিনি ঠিকই, গেঞ্জি টপ কিনেছিলাম একটা, কারণ গেঞ্জি টপগুলো বেশ কাজে লাগে। দেন চলে গেছিলাম ঠিক এক্সপ্রেস বাজারের পাশের একটা দোকানে, ওইখানে বেশ সুন্দর সুন্দর প্রিন্টের অনেক হট প্যান্ট ছিল। এগুলোর কোয়ালিটিও ভালো আর স্টিচটাও ভালো, তাই জন্য এগুলো 100 টাকা করে দাম ছিল। দেখো সেল থেকে কিনবো তাতে কি, আমি কিন্তু সবসময় যাচাই করেই জিনিস কিনি। কোনো মলের ভেতরে যে সেলে এরম চিল্লে বিক্রি করে, এটা আমার চোখে ফার্স্ট টাইম দেখা। তো এই কর্নারটা থেকে আমার অনেক শার্টই পছন্দ হয়েছিল। আমি তো তেমন একটা শার্ট পরি না, বাট এবার থেকে ভাবছি 2-1টা শার্টও কিনবো, বিকজ মাঝে মাঝে একটু চেঞ্জেস আনলে একটু নতুন করে নিজেকে গ্রুমও করা যায়। এখানে দেখো বাচ্চাটা আর দিদা না পেরে বসেই পড়েছে নিচে। সত্যি তো, সব মলে বাচ্চা সিনিয়র সিটিজেনদের জন্য এক একটা করে চেয়ার রাখা উচিত। তো আমি ওইখানে এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে চলে গেছিলাম বিশাল মেগা মাঠে, কারণ এখানে নাকি চৈত্র সেলে বিরাট অফার চলছে। আর এতক্ষণ ধরে নতুন জুতো পরে হেঁটে শপিং করে আমার পা এতটাই ব্যথা করছিল যে আমি জুতো খুলে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম পাটাকে একটু রেস্ট দেওয়ার জন্য। কাঁচরাপাড়া ঠিক স্টেশনের পাশে যে হকার্স কর্নারটা আছে, ওইখানে একটু ঢুকেছিলাম কালেকশন গুলো দেখার জন্য। ওই মার্কেটটাতেও না বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর ওইখানে সবচেয়ে ভালো ব্যাপার কি বলতো, ওইখানে বার্গেনিং করে কেনা যায়। রাত যত বাড়ছে কাঁচরাপাড়ার ভিড় যেন তত বাড়ছে, কমাকমির তো কোনো সিনই নেই। তারপরে স্টেশনের ওই ফেমাস দোকানটা থেকে খেয়ে নিয়েছিলাম মশালা ধোসা, আর এতক্ষণ পর আলটিমেটলি একটা বাদাম লস্যি খেয়ে গলা আর শরীরটাকে ঠান্ডা করে নিলাম। আর আজকে আমার ব্লগটা এতটাই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যাও। টাটা।